জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, আমি জানি আপনার একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ, এটা আমার দোল ভাই আব্দুল্লাহর অধিকার। ও মা হালিমা, পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ঢাকাবাসী যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন না, এই রবিউল আউয়াল মাসে সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি, অধিকাংশ গুলোই দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারা জম হচ্ছি। এটা তো রবিউল আউয়ালের শিক্ষা ছিল না। হযরত হালিমা বলেন, তাকে যে গাধার উপরে তুললাম দুর্বল ছিল, সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে। বাড়িতে পৌঁছাতে দেরি, কুয়ায় পানি ছিল না, কুয়া ভর্তি হয়ে গেছে। খেজুর গাছে খেজুর ছিল না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু রহমত, আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওনাকে সেখানে নেওয়া হয়, সেখানে যদি রহমত আসে, আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আজকের এই সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না, অবশ্যই আল্লাহ পাকে ৫৬,০০০ বর্গ মাইল রহমত বরকত দিয়ে ভরে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে, বলেন আমিন। আমিন। ৬ নাম্বারটা ৭ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, এটার ব্যাখ্যা করার জন্য আমি ৮-১০ মিনিট সময় নিলাম, একটু খেয়াল করবেন। বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ, এই কারণে ৭ নাম্বার পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি, গোনা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু বিশ্ব নেতা দাবি অনেকে করছে, অনেকে বিশ্ব মানবতা দাবি করছে, অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে ৭টা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না, আন্দাজে শুধু ধর্ম চাই। পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা, রাসূলরা, কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারেন নবী রাসূলরা, এই কথার সাথে একমত আছেন? আমরা একজন নবীর নাম বলছি, হযরত ঈসা রূহুল্লাহ। তিনি জন্মের পরে তার সামনের লোকেরা তাকে অবৈধ ডাকতো। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে ডাকের লোকেরা, হয়নি সন্তান কোথায়, খুব জ্ঞান করে শুনবেন। হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দরজার দিকে, আশা ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ইশারা দিয়ে বললেন, এই যে দরজায় যে ছেলেটা আছে ওকে জিজ্ঞাসা করো ওর জন্মের পরিচয় বলতে পারবে। ওরা বলছে ছোট বাচ্চা কথা বলবে কি করে? সঙ্গে সঙ্গে দরজা থেকে হযরতে ঈসা তার জাতির লোকের এই কথার উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহু আকবার। দরজা থেকে হযরত ঈসা বললেন, আমি অবৈধ সন্তান না, আমি জারুস না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে জামানায় নবী করে পাঠিয়েছেন এবং আমাকে সামনে কিতাব দেবেন। আমাকে তিনি ওসিয়ত করেছেন, আদেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি, যাকাত আদায় করি, যতদিন আমি জীবিত আছি আমার মা আর বাবার সাথে, মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি। এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান। হযরতে ঈসা
তিনি নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমে বললেন, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছে এবং কিতাব সামনে আমাকে দেবেন। আজ পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায়, যাদেরকে দাবি করা হয়, দেখেন তো মানুষগুলোর বাবা এক ধর্মের, মা এক ধর্মের, জন্ম আপনার আগে বৈধ হওয়া লাগবে, এরপরে বিশ্ব নেতা। যে 7টা পয়েন্ট আছে আয়াতের তাফসীরে, কত জোরে বলার দরকার নেই, আপনি বুঝলেই হবে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে, আপনার জন্ম হওয়া লাগবে বৈধ। পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ, কোন নবী অবৈধ না। কথা বলেন। এখন অনেকে এমন দাবি করে আকাশে তোলা হচ্ছে যার মা এক ধর্মের, বাবা আমি মামি 6টা নয় না বলবো। ঢাকাবাসী এবার আসেন তো সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম। বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাপের গ্যারান্টি দিয়েছেন কে? এতদিন আয়াত যেভাবে শুনেছেন ওইভাবে না, যেহেতু এখন ডিজিটাল যুগ, ডিজিটাল কায়দা শোনা লাগবে। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব বিস্তারিত দিয়েছেন। আমি ইঙ্গিত দিচ্ছি, একটু তাকান। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি তোমাদের থাকে, এ দাবি আমাদের আছে না নেই? আল্লাহকে আমরা ভালোবাসি এ দাবি আছে না নেই? আল্লাহ বলেন, দাবি যারা করে তাদেরকে আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহ পাক বলেন, তারা যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। আমি যদি কাউকে ভালোবাসি, তার জীবনের অপরাধগুলো মাফ করে দেই। আমি গফুর, আমি রহিম। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। এবার আসেন ব্যাখ্যা। এদিকে আছেন আপনারা? এদিকে আছে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো। এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আলোচনা বলেন, আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান, এই লোকটা অনুসরণ করেছিল কিন্তু আংশিক। এজন্য মুনাফিকের সর্দার হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কি না? ঠিক। তার নামাজ ছিল রাসূলের মতো, রোজা ছিল রাসূলের মতো, নবীজির পেছনে হজ করেছে, নবীজির সাথে, বিশ্ব নবীর সাথে ইফতারি করেছে, কিন্তু বিশ্ব নবী এই পৃথিবীর নেতা এটা সে মানত না। আজ বাংলা সহ বিশ্বের বহু মুসলমান এই থিওরিতে আছে, তারা নামাজ রাসূলের মতো পড়ে, রোজা রাসূলের মতো রাখে, কিন্তু সমাজ নবীজি, রাষ্ট্র নবীজি 10 বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন, এইটা মানতে তারা রাজি না। এই মানুষগুলো অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক। সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসা আরম্ভ করবে না? ইহবিব এটা বোঝারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্ব নবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন, আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ করবেন। এই দেশে এখনো যারা পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করেননি, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো। আপনি 14 বার হজ করতে পারে, 24 বছর রোজা রাখতে পারে, প্রতিদিন 72 রাকাত নামাজ পড়তে পারেন নফল, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া শুরু করেন। কথা বুঝে এসেছে? সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। আরো জোরে বলেন, পূর্ণাঙ্গ। নবীজির মতো নামাজ
বিশ্বনবীর মতো রাষ্ট্র চালাতে হবে ওই রকম। নবীজি জানিয়েছেন মান মাতা ওয়ালাম ইয়াফজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে সমিন আল্লাহর কোরআন দিয়ে চলবো, এই লোকটা মুনাফিক হয়ে মরবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখনো অনেককে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, সব বাগায় দেওয়া মানুষকেও মুনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন, বিশ্ব নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইভাবে আমাদের এই দেশটাও 10 বছর চলুক। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন 15 বছর লাগবে না, মাত্র 10টা বছর আমাদের হাতে দেন, আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশের মানুষকে। 9টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন, সব খবর বাস্তবায়ন করে 16 কোটি মানুষকে উনি দেখাবেন। এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে উল্টাপাল্টা দিকে নিয়ে যাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্ট বন্ধু ছিল, 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন খায়রুল কুরুনি কর্মী, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমাদের দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, 1 বছরও কোরআন দিয়ে চলেছে। এই জন্য তো কোনো জিনিস নিরাপদ না। আমার ছোট দাদা উনি বলছিলেন যে হজে যাওয়ার পরে দেখি একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না, মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ, এদেশে তো ধরা পড়লে আবার হাত কেটে দেবে। দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজি সাহেব চোর। এই ভয়তে নিলাম না। কি করি, অতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ নেয়ও না, কারো পায়ের নিচে পড়ে আবার নষ্ট হয়ে যাবে। তুলে নিলাম এদিকে ওদিকে তাকিয়ে। হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। ওনারে জিজ্ঞাসা করলাম ভাই মোবাইলের দাম কেমন হবে? উনি আমার বলছে ইয়া হাজিউল হজ্জা দায়না মিলাদুকা, এই হাজি দেশ কোথায়? তারা বলে জি তুমি বাংলাদেশ থেকে এসেছি। আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে 72,000 টাকা। কত? 72,000 টাকার মোবাইল পড়ে আছে, ঘড়ি কেউ নিচ্ছে না। এদেশে থাকবে? বলেন, সাধারণ মানুষের কাছে থাকা দূরের কথা, দরবেশের কাছে থাকবে 36,000 কোটি টাকা। আমার মনে হয় আমার 33 বছরের জীবনে গণনা করে শেষ করতে পারবো না। পদ্মা সেতু আরেকটা বানিয়ে এখনো 4,000 কোটি টাকা রাষ্ট্রে থেকে যেত। কথা বলেন, দরবেশ যদি এই করে, যেগুলো ধরবেশ ওগুলোর চরিত্র কি বলে? এই বন্ধুটা আমারে বলছিল, আমি রামজা, আমি কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম ঢাকাতে, একটা নরমাল পথে ছিল, হঠাৎ আমার পেটে গন্ডগোল। সিরাজগঞ্জ রোড পার হওয়ার পর ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়া, আমি নেমে যাবো, আমার পেটে গন্ডগোল। ড্রাইভার বলছে গাড়ি থামবে না, একেবারে জায়গা মতো থামবে। আপনার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে সিট খালি আসে, বসে বসে আল্লাহ আল্লাহ করে। তো বলছে আমার পেটে গন্ডগোল, একে আল্লাহ আল্লাহ থামে। পেছনে যে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে, পলিথিন দেয় বমি করার জন্য, একটা নিলাম। 2 সিটের মাঝে বসে ওই কাজ করলাম। চিন্তা করলাম এটা যদি রেখে চলে যায় তাহলে তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল ছিল, ওইটা বের করলাম, টাইট করে বাঁধলাম, পেছনের সালানা খুলে ফেলে দেব। আল্লাহর ইশারা, পেছনে আসছিল মোটরসাইকেল। পড়বে কি পড়বে, একেবারে মোটরসাইকেলের সামনে। বলছে জানলা দিয়ে তাকিয়ে আছে, দেখলাম মোটরসাইকেল ওলা এদিকে দিকে তাকিয়ে, ও মনে করছে নতুন রুমালে সব করে পড়লো কি। রুমাল যখন নতুন, ভেতরের জিনিস মনে হয় নতুন। রুমালে তুলে দিল, বাড়ি যে টের পাবে যে কম নতুন জিনিস। এখানে বলছে হামজা, আমাদের দেশে পায়খানা পর্যন্ত নিরাপদে নেই, এর বাস্তব প্রমাণটা। অথচ আমিরে জামাত গ্যারান্টি দিয়েছেন চুরি থাকবে না, শুধু পায়খানা না, 36,000 কোটি না, 36 পয়সাও
শুনতেছে। তারা এই ময়দানের থেকে হাত তোলা দেখে তারা হাত তুলেছেন। আমরা চাই এই হাত যেন আল্লাহর জন্য আপনারা তোলেন, দেখানোর জন্য না। সুতরাং আমরা যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ আংশিক করি, আল্লাহর ভালোবাসা পাওয়া এখন আমরা আরম্ভ করিনি। এই হিসাবে দেশের অনেক পীর, অনেক ইমাম, অনেক খতিব, অনেক আলেম, অনেক জনতা এখনো আল্লাহর ভালোবাসা পাওয়া আরম্ভ করেনি। গুনাহ মাফ, জান্নাত তো দূরের কথা। কারণ আল্লাহর ভালোবাসা যে পাওয়া আরম্ভ করবে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করবে, তাকে জান্নাতে দেবে। সুতরাং রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে তাকে অনুসরণ করলে এই গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 নম্বরে পেয়েছি, বিশ্ব নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আপনি তাকান, তারা 50 আবু লাহাব, এরা যদি সিরাতুন নবী মাহফিল, আমাদের ঢাকাতে এগুলো হয়তো নেই, এগুলো চট্টগ্রাম আর সিলেট বিভাগে বেশি পাওয়া যায়। রবিউল আউয়াল মাস আজকে শেষ, এ মাস আসলে অনেককে দেখি নবীর জন্ম নিয়ে, নবীর মিলাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। পরিষ্কার ভাষায় বলছি, বাংলার মানুষেরা নবীর মহব্বত, নবীর ভালোবাসা মাস্ট বি লাগবে। কিন্তু নবীর জন্ম নিয়ে, নবীর মিলাদ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে মেতে থাকে, নবীর আদর্শের কোনো খোঁজ নেই, আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি জাহান্নামী। তার প্রমাণ নবীর আপন চাচা আবু লাহাব আর আবু তালেব। এই দুইজন চাচা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল না, তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল। নবীর মিলাদে, নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল, আবু লাহাব নিজের কাছের মেয়েকে পর্যন্ত আসাদ করে দিয়েছিল। আবু তালিব নিজের সন্তান হযরতে আলীকে কাছে রাখতো না। আল্লাহর নবীর জন্মে লোকটা এত বেশি খুশি হয়েছিল, যতদিন পর্যন্ত তার আন্ডারে ছিল নবী, ততদিন নিজের ছেলে বাদ দিয়ে বিশ্ব নবীকে কাছে রেখে ঘুমাতো। অথচ তাদের পুরা দুইজনের জীবন আমি পড়ে দেখেছি। দুইজন চাচা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দুইজন চাচা শুধু নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দে ছিল, আদর্শকে তারা আনন্দ করে নাই, মেনে নেয় নাই, জন্য দুইজনে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। সিস্টেম অপরিষ্কার। দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, হযরত হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর সামনে মিলাদে খুশি ছিলেন না, তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন। এই জন্য দুইজনে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। হযরত হামজা, হযরত আব্বাস যে জান্নাতে গেছে কোন সন্দেহ আছে? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তাদের নামে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুহা। আল্লাহ পাক বলেন, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি। সুতরাং হযরত আব্বাস, হযরত হামজা দুইজনেই নবীর আদর্শ মানার কারণে জান্নাতি। আমরা এদের মতো হতে চাই। বলেন আমিন। আমিন। এখানে একটা কথা আছে, হযরত হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন, গোপনে প্রকাশ করেননি। এই মাসলাটা বলছি এই কারণে 152 জন সমন্বয়কের ভেতরে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত কর্মী। তারা আজ অনেক জালেম এবং অনেক মুনাফিক পর্যন্ত এবং অনেক আলেম নামে জালেম পর্যন্ত এই বিষয়গার করছে। নাম যেহেতু দেখেছে ছাত্র শিবির, এই জন্য তাদের সুলকানি। কেন ওরা এতদিন পরিচয় প্রকাশ না করে এই কাজ করলো? ওরা মুনাফিক, ওরা শয়তান। যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রেহাই পায় না, সেখানে পরিচয় দিয়ে আয় খাবে। সুতরাং সাদিক সাহেব এবং এসএম ফরাদ ভাই সহ যারা পরিচয় গোপন করে এই জালেমের বিদায়ের জন্য এই বিপ্লব আমাদেরকে এনে দিয়েছে, তাদেরকে প্রত্যেক থানায়, জেলায়, রাজধানীতে সংবর্ধনা দেওয়া দরকার। তারা এটা এমনিতেই করে নাই, তারা হযরত আব্বাসের
অথচ তিনি ওই সময় মুসলমান। তার মানে নিজের পরিচয় গোপন করে বাস্তবতার নিরিখে স্থান কাল পাত্র ভেদে একটা কৌশল, এটা একটা হিকমা। ও জীবনে কোরআনই পড়ে নাই, হাদিস পড়ে নাই, ও ফতোয়া দিচ্ছে যে এই হচ্ছে মুনাফিক। এখানে ওনারা যা করেছে, আমি এখানে 9টা পয়েন্টে লিখছিলাম। সাদিক সাহেব ভাই সহ এসএম ফরাদ ভাই সহ 108 জন যা করেছে, সব নবীদের থেকে, নবীর মাদের থেকে, নবীর সাহাবীদের থেকে, নবীদের চাচার থেকে শিক্ষা নিয়ে এই হিকমতটা অবলম্বন করেছে। আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আমিন। বেয়াদবি করলে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, রাসূলের সাথে তার প্রমাণ পেয়েছি নবীদের চাচা আবু লাহাবের জীবন থেকে। বিশ্ব নবী যখন সাফা মারওয়া এই পাহাড়ের উপরে দাওয়াত দিচ্ছিলেন, এই লোকটা ডাক দিয়ে বলেছে, তাব্বালাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাফসীরের কিতাবে সূরা লাহাবের তাফসীরে পড়েছে, আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু ধ্বংস হয়ে যা এই কথা বলে নাই। সামনে একটা পাথর ছিল, পাথরটা হাতে নিয়ে নবীর দিকে এভাবে নিক্ষেপ করেছিল। আর ঢাকাবাসী খুব খেয়াল করে শোনেন, এখানে আমার 2টা পয়েন্ট আছে। আবু লাহাব 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে যে পাথর নিক্ষেপ করেছিল, তাফসীরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন সাইয়্যিদ কুতুব যে নবীজির সামনে পাথরটা পড়েছিল, নবীজির শরীরে লাগে নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য কোরআনের আয়াত নাযিল করলেন, শুধু এই হাতের জন্য না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদা ছিল শব্দটা, ইয়াদা দিয়ে বসন আল্লাহ দিয়েছেন। অথচ আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে? আরো জোরে আরেকবার বলেন। আল্লাহকে তার 2 হাত ধ্বংস করে দিলেন। জবাব দিয়েছেন মুফাসসির এইভাবে, আবু লাহাব যদি এভাবে পাথর নিক্ষেপ করেছিল, এক হাত দিয়ে কিন্তু তার বাম হাত একটু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছিল। আপনি যদি এখান থেকে একটা কোনো কিছু নিক্ষেপ করেন এভাবে, এই হাত দিয়ে শুধু কাজ হবে না, এই হাত নড়াচড়া করে সাপোর্ট দেবে। আল্লাহ এইটাও সহ্য করেন নাই। নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, যে যতটুকু তার সাথে যারা সাহায্য ছিল, সহযোগিতা ছিল, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। এই 15.5 বছরে আল্লাহ নবীর আদর্শকে, তার শিক্ষাকে, শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট ডান হাতের মতো, অনেকে বাম হাতের মতো পেছন দরজা দিয়ে নাড়াচাড়া করে উল্টিয়ে ফেলেছিলেন। এই কথা বলে না কেন? হযরত আবু বকর আর নবীজির সেই সালে গারে সুরের সেই ঘটনাটা আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন আপনি এগুলো তুলে ওখানে বাবা আছে করে বসিয়েছে। সুতরাং নবীজিকে যারা আঘাত দিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে 96% মুসলমানের এই দেশে নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিলেন, যারা ডাইরেক্ট এগুলো করেছিলেন, যেগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, বাম হাত দিয়ে যারা পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিয়েছেন, উপদেষ্টা মণ্ডলের ভেতরে 2 জন আছে, তারা সমকামিতা প্রমোট করছেন, আমরা শুনতে পাচ্ছি। পাঠ্যপুস্তকে যে পরিবর্তন আনার চেষ্টায় আছে। 96% মুসলমান কিন্তু ঘুমিয়ে যায়নি, এরা এখনো জেগে আছে। আমাদের জামাত কুষ্টিয়ায় সেদিন ঘোষণা দিয়েছে, দেশের মুসলমানের এখন আর 5 তারিখের আগের মতো ঘুমিয়ে নেই, সব সজাগ আছি আমরা। বলেন। সুতরাং যারা ডান হাত দিয়ে চেষ্টা করছেন আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মানবতা বিরোধী এই কাজগুলোকে প্রমাণ করার জন্য, বাস্তবায়নের জন্য, আর পেছনের দরজা দিয়ে যারা বিভিন্ন নাম নিয়ে আবু লাহাবের বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছেন, আল্লাহ পাক যদি ধরে আবু লাহাবের মতো ডান হাত বাম হাত সব কিন্তু ধ্বংস করে ছাড়বে। এজন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি। এগুলো যারা আছেন, আমি নাম নিলাম না, ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা
আপনি 152 জনের 108 জনের দেখতে পাচ্ছেন না, এই মানুষগুলো কি চাই? 108 জন না, আমি 152 জনের সাথে যোগাযোগ রেখে দিয়েছি, সবাই চায় এদেশে আল্লাহর বিধান চালু। রবিউল মাসে রাসূলের চরিত্র যেভাবে শনিয়াটা যেন বাস্তবে দেখতে পায় সেটা চালু হোক। 53 বছর তো দেখলে বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মরেছে অনেকে, আমি দেখি না, আমার তো 33 বছর স্বামী চালিয়েছিল অনেকে, অনেকের চাচা চালিয়েছে 9 বছর, ভাবি চালিয়েছে, এমনকি বউ চালিয়েছে, এটা তো দেখলাম। এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে, নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা আপনারা দেখতে চান না সামনে? আমার জীবনের সবচাইতে বড় শখ, আকাঙ্ক্ষা, তামান্না এটা, চর্ম চোখে যেন আল্লাহ আমাকে দেখায় যে 56,000 বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে। এটা দিয়ে চললে যে কেমন দেখা যায়, এটা মিনি জান্নাত হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন এটা মিনি জান্নাত হয়ে যাবে। অনেকের এখনো পর্যন্ত সুসুর ভয় দেখাচ্ছে, আমির জামান সেদিন বলেনি যে সুসুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে, যে তোমাদের ঘর বন্দি করে রাখবে। অনেকে যারা ডাল খায়, মামা বাবা খায়, লাল পানি খায়, এরা কি খাবে? দেশটা যদি কোরআন দিয়ে চলে, নবীর আদর্শ দিয়ে চলে, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়িখোর হোক, যত বড় ডালখোর হোক, যত বড় বাবাখোর হোক, আর লাল পানি যেই খায়, ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খায়? না, পরিবেশটাই রহমত দিয়ে ভরপুর। কথা বলে ঠিক কিনা? মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, পুরো জায়গাটাই রহমত দিয়ে ভরপুর। আল্লাহর কোরআনের বিধান সেখানে চলে, এজন্য পুরো জায়গাটা রহমত দিয়ে ভরপুর করা। এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয়, রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা, পুরো দেশটা হয়ে যাবে মসজিদের মতো। তখন আর লাল পানি খেতে, বিড়ি খেতে আপনার মনে চাইবে না। আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি। সুতরাং আমরা রাসূলের সাথে কম বিয়াদবি যেন না করি। মেহমান এসে গেছে আমাদের মাঝখানে। আমাদের মাঝে এসে গেছেন। আমরা যে প্রচন্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন এবং যেহেতু এসে গেছে, এখন কথা বলা মনে হয় ঠিক হবে না। আমি এখানে যা বসা আছে সব আমার উস্তাদের উস্তাদ। এজন্য আমি কথা বলতে চান, পয়েন্টগুলো শেষ করছি। 10 নাম্বার পেয়েছি তিনি শরীয়ত প্রণেতা, হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, সুতরাং তার সম্মান অনেক বেশি। 11 নাম্বারে তিনি ছিলেন দাঈ ইলাল্লাহ, তিনি ডাকতেন শুধুমাত্র আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে। পয়েন্ট এখানে বলি, খেয়াল করে শুনবেন। সূরা হামিম সাজদা 33 নাম্বার আয়াতটা এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বলেন, ওয়া আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকটার কথার চাইতে আর উত্তম কথা কে বলে দুনিয়ায়? যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আর নিজে পরিচয় ওপেন করে যে আমি একজন মুসলমান। আমি কি বাংলার মুসলমানেরা? আপনি আয়াতের দিকে 3টা বিষয় খেয়াল করেন। এদেশে কম বেশি আমরা 96% যেহেতু মুসলমান, এজন্য আল্লাহর দিকে আমরা ডাকি, এটা আমি মেনে নিলাম। 2 নম্বরে ভালো ভালো কাজের আঞ্জাম আমরা নিজের জায়গা থেকে হলেও কম বেশি দিতে পারছি বা দেই। 3 নম্বরে যেটা, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই ঘোষণা দেওয়ার মতো পরিবেশ এই
দেশে এখনো আসে নাই। কথা বলেন। এমন জায়গা অনেক আছে যেখানে আমি মুসলমান, এ কথা বলা এখনো সম্ভব না। সুতরাং আমাদের 3 নম্বরে যদি বাস্তবে জন্মচোখে দেখতে চান যে আমি মুসলমান, এই পরিচয় দিয়ে আমি এই পৃথিবীতে টিকে থাকতে চাই, তাহলে এই দেশটা কোরআনের হাতে দেওয়া লাগবে, মাস্ট। কথা বলেন ঠিক ঠিক? সুতরাং আমাদের এখন থেকে ডাক হবে কোন পীরের দিকে না, কোন বাবার দিকে না, আমাদের একমাত্র ডাক হবে আল্লাহর দিকে। জোরে বলেন আমিন। 12 নম্বরে বেশি তিনি যুদ্ধবন্দীদের সাথে আমার ভালো আচরণ করতেন। ইয়া বাবা একজনের নাম বদরের ময়দানে তিনি ধরা পড়লেন। সাহাবারা তাদের মাকে বেঁধে রেখেছে মসজিদের ভেতরে পুরীর সাথে। নবীজি এসে বললেন, সামামা কেমন লাগে তোমার, কি আচরণ আমার কাছে আশা করো? লোকটা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে মেরেও ফেলতে পারেন, ছেড়ে দিতে পারেন। নবীজি তাকে বললেন, সামামা এই দুনিয়ায় শেষ দুনিয়া না, আরেকটা জগৎ আমাদের সামনে আসে, ইসলামের বিশাল কিছু তার সামনে তুলে ধরলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে রান্না করে খাবার পাঠালেন সামনে। দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের। বিশ্বনবী নিজে উঠের দুধ এক সাহাবীকে দিয়ে দহন করে গরম করে পাঠালেন। মনে হচ্ছে তিনি সামায় আদর করছেন, অথচ সে লোকটা যুদ্ধবন্দী। একটা যুদ্ধবন্দী মানুষের সাথে বিশ্ব নবীর যে আচরণ, এই পৃথিবী অবাক হয়ে গেছে। অথচ 15.5 বছরে যুদ্ধবন্দী না, কারাবন্দী। তা অন্যায় ভাবে। আরে ভাই, আমার তো 3 বছর পরে যেহেতু মামলা খালাস করে দিয়েছে, আদালত কর্তৃক প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তারা আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই উপর পর্যন্ত যিনি পালিয়েছেন, এ পর্যন্ত যারা জড়িত ছিল, আমি চাই তাদের প্রত্যেকে যেন 3 বছর জেলে থাকে। আমার জন্য 3 বছর, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, 11 বছর। কত বছর? আপনি যে চট করে ঢুকে পড়বেন, আগে 11 বছর থাকেন, এরপর সুতরাং বাস্তবতা এটাই। শত্রুদের সাথে তিনি যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করলেন, আর আমরা অন্যায় ভাবে কারাবন্দীদের সাথে। আমি তো অন্যটা জানি না, নিজের তার সাথে বলছি। এই যে মুরব্বী মানুষ বসে আছে, মাওলানা রফিকুল ইসলাম খান, এই মুরব্বীর পায়ে বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি দিয়ে বলছে গপ্পে নিয়ে যাচ্ছে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছি। অথচ নিজেরাই বলছিল যে আমার কোনো দোষ নেই, আমার জানি দোষ নেই, আমার ধরে রেখেছেন, কেন ছেড়ে দেন না? অপরাধ নির্দেশ কোথায় পৌঁছিয়েছিল দেশটা। আর তারা এই রবিউল আউয়াল আসলে একদিন ছুটি দিত নবীর জন্মদিন পালন করার জন্য। নবীর আদর্শের কোন খোঁজ খবর তাদের কাছে নেই। এই উসামা ইবনে ওয়াসাল নবীর আচরণ থেকে শেষ পর্যন্ত বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছিলেন। এই 15 বছর যদি এরকম কিছু দেখাতে পারতেন, লাখের উপরে মানুষ জেল খাটতেছে। আমার মনে হয় 100 জনের 70 জন মানুষ এই দেশে জেল খাটে কিচ্ছু জানে না, বিশেষ করে 15.5 বছর। এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলে আপনার জন্য দোয়া করত। এরপরে আমি পেয়েছি বিশ্বনবীকে একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে এমন আচরণ দেখিয়েছিলেন, পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। তাই তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। 14 নম্বরে পেয়েছি তিনি নবী এবং রাসূলদের নেতা ছিলেন। 15 নম্বরে ছিল তার বক্ষ ছিল উন্মুক্ত। 16 নম্বরে পেয়েছি তিনি ছিলেন লাইট বা আলো। 17 নম্বরে তিনি ছিলেন স্নেহময়, মমতাময়। 18 নম্বরে তিনি ছিলেন কমল হৃদয়ের অধিকারী। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছে। রাসূলের জীবনে 1 ঘন্টা 1.5 ঘন্টায় না, কিয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে, আমি 31টা বিষয় সাজিয়েছি এক একটা পাঠ অনুযায়ী। সুতরাং এরকম যদি শুরু হয় যে 31 দিন একাধারে লাগার কথা আমার এই ক্ষুদ্র জ্ঞানে, যারা আরো বড় বড় আলেম এখানে বসে আছে,
কিয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন করবেন আমাদের নবী আসীম খুলুকের আসীম কোনদিন শেষ হবে না ইনশাআল্লাহ। সুতরাং নবীজি আমাদের একমাত্র আদর্শ, এটাই ফাইনাল, তাকে ছাড়া আমরা কাউকে মানি না। ওদের আহ্বান জানাচ্ছি তাকে আদর্শ গ্রহণ করার জন্য। আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখন আমাদের সামনে এমনিতে অনেক খরচ হয়েছে মাহফিলের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা খরচ, আপনি হিসাব করলে আপনার হিসাবে ধরবে না। আবহাওয়ার কারণে ব্যবস্থাপনার কয়েক গুণ খরচ হয়ে গেছে। প্যান্ডেলের ভেতরে বাইরে ড্রাম দেওয়া আছে। আল্লাহর দিকে তাকিয়ে নবীজির সিরাত বিশ্ব নবীর আদর্শ যারা গ্রহণ করবেন বলে আপনারা আশাবাদ ব্যক্ত করলেন, তাদেরকে বলছি মুক্ত হস্তে আপনারা একটু দান করে যাবেন। জাতীয় সিরাত বাস্তবায়ন কমিটি আগামীতে আবার এর চাইতে আরো বিশাল আকারে নবীর জীবনে আমাদেরকে শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। অবশ্যই এটা দিয়ে যাবেন। আমি আজকের মতো বিদায় নিলাম। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের প্রধান অতিথি আছেন।